টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে ব্রিটিশ সরকার। শেখ হাসিনার রাজনীতি এবং তার মিত্রদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর মানদণ্ড পর্যবেক্ষণকারী উপদেষ্টাকে স্বেচ্ছায় তদন্তের আহ্বান জানিয়েছেন ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। গত মাসে একটি তদন্তে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের তহবিল আত্মসাতের অভিযোগ আনার পর টিউলিপের নাম উঠে আসে। লন্ডনে তার খালা শেখ হাসিনার মিত্রদের সাথে সম্পর্কিত সম্পত্তিতে বসবাস করার রিপোর্টের পর সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি আরও জোরালো হয়। শেখ হাসিনা গত অগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। স্যার লরি ম্যাগনাস ব্রিটিশ সরকারের মন্ত্রীদের মানদণ্ড পর্যবেক্ষণ করেন। তাকে লেখা এক চিঠিতে সিদ্দিক দাবি করেন তিনি কোনো ভুল করেননি। ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে স্যার লরি এখন তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন তদন্তের ফলাফল প্রকাশ করা হবে, তবে প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলেননি। সোমবার স্যার লরি ম্যাগনাসকে লেখা চিঠিতে সিদ্দিক লিখেছেন তিনি তার আর্থিক বিষয় এবং বাংলাদেশের সাবেক সরকারের সাথে তার পরিবারের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে পেরেছেন, যার বেশিরভাগই ভুল। 2022 সালে নিয়োগ পাওয়া স্যার লরি ম্যাগনাস প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে পরামর্শ দিয়ে থাকেন মন্ত্রীরা সরকার পরিচালনার নিয়ম মেনে চলছেন কিনা। তদন্তের অনুরোধের খবর স্যার কিয়ার স্টারমার এক স্বাস্থ্যসেবা সংস্কার সংক্রান্ত সংবাদ সম্মেলনে প্রকাশ করেন। প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন মন্ত্রীর প্রতি তার আস্থা আছে। ইকোনমিক্স সেক্রেটারি টু দি ট্রেজারি হিসেবে আর্থিক অপরাধ, অর্থ পাচার এবং অবৈধ অর্থ মোকাবেলার দায়িত্ব পালন করছেন টিউলিপ। বিবিসি জানিয়েছে টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে চায়নায় এক সরকারি প্রতিনিধি দলের সাথে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। লেবার পার্টির সূত্র জানিয়েছে স্যার লরিকে সহায়তা করতে তিনি ব্রিটেনে থাকতে চান। গত মাসে সিদ্দিকের নাম একটি তদন্তে উঠে আসে। এতে দাবি করা হয় শেখ হাসিনা এবং তার পরিবার বাংলাদেশে অবকাঠামোগত খাত থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। বাংলাদেশের রাজনীতিবিদ ববি হাজ্জাজের একাধিক অভিযোগের ভিত্তিতে ব্রিটেনে এই তদন্তটি করা হচ্ছে। আদালত নথিপত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে হাজ্জাজ অভিযোগ করেছেন 2013 সালে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সম্পাদনে সাহায্য করেন টিউলিপ সিদ্দিক। সে সময় বাংলাদেশের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম বাড়িয়ে দেখানো হয়। নথি অনুসারে দাবি করা হয়েছে ওই চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্রের দাম $1.25 বিলিয়ন বাড়িয়ে দেখানো হয়। এটার 30% অর্থাৎ $375 টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের অন্য সদস্যদের কাছে ব্যাংক এবং বিদেশি কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা হয়। সিদ্দিকের ঘনিষ্ঠ সূত্র এসব অভিযোগকে সাজানো এবং এর উদ্দেশ্য তার খালা শেখ হাসিনার ক্ষতি করা বলে দাবি করেছে। এর মধ্যে ডাউনিং স্ট্রিট বলেছে টিউলিপ সিদ্দিক অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। 2015 সালে সিদ্দিক হ্যামস্টেড ও হাইগেট থেকে এমপি নির্বাচিত হন। শেখ হাসিনা 20 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ শাসন করেন। দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিক অপরাধের অভিযোগ এনেছে। কনজারভেটিভ শ্যাডো মন্ত্রী ম্যাট ভিকার্স বলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পর্কে তার স্পষ্ট প্রশ্ন রয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে খালা শেখ হাসিনার মিত্রদের একাধিক বাড়িতে বসবাসের অভিযোগের প্রেক্ষিতে তার উপর পদত্যাগের চাপ বাড়ছে। এরই মধ্যে কনজারভেটিভ পার্টির কয়েকজন আইন প্রণেতা টিউলিপকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে